নমস্কার আমার সকল প্রতিভাবান বন্ধুদেরকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার ভালো থাকার আরও একটা দিন নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। আমাদের বাড়িতে যখন তিন্নি অহনারা এসেছিল তখন তো তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমরা সবাই মিলে তিন্নিদের বাড়িতে যাওয়ার একটা প্ল্যান করছি, আর অবশেষে আজকে সেই দিনটা চলেই এসেছে যেদিনকে তিন্নিদের বাড়িতে আমরা সবাই একত্রিত হচ্ছি। আমরা সবাই মানে আমরা সবাই, ইভেন আমার মা আর দিদিরও যাওয়ার কথা আছে, কিন্তু ওরা যাবে সন্ধেবেলায় কাজ টাজ সেরে, আর আমি যাচ্ছি সকাল সকাল। কারণ তিনি বারবার বলে দিয়েছিল যে আদিত্যদা তুমি কিন্তু একদম সকাল সকাল আসবে। ইভেন অঙ্কুনও নাকি অনেক আগেই পৌঁছে গেছে। আর আজকে ওর কলেজের একটা ফ্রেন্ডও আসার কথা আছে, ও হয়তো আমাদের সাথে দুদিন ওখানে স্টে করবে। আর আমি এই যে সাউথ থেকে নেমে নর্থের দিকে গিয়ে ট্রেন ধরে নিয়েছি ওদের বাড়ি যাওয়ার। বাট আমি ওদের বাড়িতে এর আগে একবার গেলেও রাস্তাটা ভুলে গেছি, যার জন্য আমি ওদেরকে ফোন করে বললাম প্লিজ তোরা একবার আয় স্টেশনে আমাকে নিতে, কারণ আমি রাস্তা ভুলে গেছি। আর সেরকমই ওরা চলে এসেছিলো, তিন্নি, ওর যে কলেজের ফ্রেন্ড সে, আর অঙ্কুন। এই যে দেখো তিন্নিকে তো তোমরা সবাই চেনোই, আমার আগের ব্লগগুলোতে দেখেইছো ওকে। আর এটা হচ্ছে ওর কলেজের ফ্রেন্ড অয়ন, আর এইটা হচ্ছে আমাদের গ্রুপে সবচেয়ে বদমাশ অঙ্কুন। আর আমরা এখান থেকে যাওয়ার পথে কিছু কেনাকাটি করে নিয়েছিলাম, যেরকম তিন্নিদের বাড়ির জন্য কিছু প্লেট, এত থালা বাসন তো মাজা সম্ভব হয় না এত মানুষের, যার জন্য কাগজের প্লেট আমরা কিনে নিয়েছিলাম। আরও কিছু কিনেছিল ও বাজার, যেরকম সবজি বিভিন্ন রকম এগুলো কিনছিল। আর এখানে অঙ্কুন ওর নাটক শুরু করে দিয়েছে যথারীতি। তারপরেই আমরা চলে গেছিলাম তিন্নিদের বাড়িতে। এটা হচ্ছে তিন্নিদের ফ্ল্যাট। আর তিন্নিদের ফ্ল্যাটে যখন ঢুকছিলাম তখন ভাবছিলাম যে দুদিন ধরে সত্যি আমরা কতটা মজা করতে চলেছি, কারণ আমরা যখন একসাথে হই তখন যে আমরা মানে আলটিমেট লেভেলে চলে যাই সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ব্লগে তো সব শেয়ার করা পসিবল হয় না, বাট যেটুকুনি আমি পারছি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো গিয়েই দেখা হয়ে গেল তিন্নির একটা মামির সাথে। এই মামিটাকে সবাই ভালোবেসে গুড়গুড়ি বলে ডাকে, তাই আমরাও গুড়গুড়ি মামি বলেই ডাকি। মামি এখানে রান্না করছে আমাদের দুপুরের খাবারের জন্য। দুপুরে হয়েছিল ডিম কষা, ডাল আর আলু ভাজা। আর এই যে কাকিমা এখানে ডিম ছাড়াচ্ছে, এটা তো তিন্নির মা, তোমরা সবাই চেনো, আলাদা করে কিছু বলার নেই। আর তারপরেই আমরা চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। যেরকম তিন্নি আর ওর কলেজের যে ফ্রেন্ড অয়ন, ওরা দুজনে খাচ্ছিল এখানে ম্যাগি। আর এই প্রথম আমি দেখলাম যে ম্যাগিটা জাস্ট সিদ্ধ করে ও মশলাটা পরে দিয়ে খাচ্ছিল। আর আমি আর অঙ্কুন আমরা দুজনে খাচ্ছিলাম কচুরি আর আলুর তরকারি। আর তারপরেই দরজায় আওয়াজ হতে ছুটে গেলাম, গিয়ে দেখলাম চলে এসেছে আমাদের সেই নায়িকা অপর্ণা দেবী। আর তোমরা তো আমার ব্লগে আগে দেখেইছো যে কাকিমা কী করতে পারে, কতটা মজা করতে পারে, কতটা ছটপটে কাকিমা। কাকিমার ড্রেস আপটা শুধু দেখো, আমরা তো বলছি কাকিমাকেই দেখে মনে হচ্ছে মডেল ঢুকছে। আর অহনাকে আমরা বলছিলাম অহনা দেখে মনে হচ্ছে তোর মা নায়িকা আর তুই হচ্ছিস সেক্রেটারি, সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর এরপরে আস্তে আস্তে এক এক করে আমাদের অন্য বন্ধুরা আসতে থাকছিল। তো সেইগুলো তোমাদেরকে পরের ব্লগে আমি শেয়ার করে দেখাবো সব কিছুই। তার জন্য আমার পেজটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। টাটা।